নজর রাখবো পরবর্তী সংবাদে। রিমালের কারণে রাজ্যে এক প্রকার বিপর্যস্ত পরিস্থিতি। বিদ্যুৎ পরিষেবা ছিন্ন হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের। আজও পর্যন্ত 72 ঘন্টা পেরোলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুতের জন্য যে টোল ফ্রি নম্বর, বিদ্যুতের টোল ফ্রি নম্বর 1912, তাকে সত্যি সত্যি হাসির খোরাক। এই মুহূর্তে প্রশ্ন, বিদ্যুৎ দপ্তরের টোল ফ্রি নাম্বারকে কেন্দ্র করে 1912 নম্বর সত্যিই কি বর্তমানে হাসির খোরাক? কারণ এই ফোনে নাকি, এই নাম্বারে নাকি ফোন করে পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ রয়েছে একাংশ গ্রাহকদের। 1912 তে ফোন করলে নাকি পাওয়া যায় না, অভিযোগ উঠে আসছে গ্রাহকদের। তবে সেই জায়গাতে খোদ সিনিয়র ম্যানেজারের স্বীকারোক্তি, যেন কিছুটা প্রমাণ মিলল তার স্বীকারোক্তিতে, তার ফোনালাপের মধ্য দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার, তার যে স্বীকারোক্তি উঠে এসেছে, তার যে ফোনালাপ উঠে এসেছে এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের কাছে, সেই ছবি একবার দেখাবো, সেই বক্তব্য শোনাবো, শুনুন। বহুদিন ধরে এরকম চলছে, এখন একদম পাওয়ার নাই। তুমি এখন আয়ো, ফোন করতে আছে 1912 তে, 1912 কল ধরতে আসে না, মানে ধরেই না। আমি স্যার করছি, এটাও হচ্ছে না। তুমি ভাই একটু আয়ো, ভাই একটু আয়ো, কোর্টের ভিতরে আয়ো। তোমার লোকজন আমি কইছি, তারা লাইনটা ঠিক করবো। তুমি একটু আয়ো, আয়ো 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 আয়ো। বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের স্বীকারোক্তি আপনারা শুনলেন, তার যে টেলিফোনিক ফোনালাপ সেটাই শোনালাম। আরো একবার রাখবো আপনাদের সামনে 1912 টোল ফ্রি নাম্বার নিয়ে ঠিক কি জানিয়েছেন, শুনুন। এখন আয়ো, ফোন করতে আছে 1912 তে, 1912 কল ধরতে আসে না, মানে ধরেই না। আমি স্যার করছি, এটাও হচ্ছে না। তুমি ফোন করতে আছে 1912 তে, 1912 কল ধরতে আসে না, মানে ধরেই না। আমি স্যার করছি, এটাও হচ্ছে না। তুমি ভাই একটু আয়ো, ভাই একটু আয়ো, কোর্টের। আপনারা শুনলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের বক্তব্য। একদিকে দাঁড়িয়ে ঘূর্ণিঝড় রিমালের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, সম্পূর্ণভাবে ধুলোয় মিশে গেছে বলা যায়, এমনটাই অভিযোগ উঠে আসছে একাংশের পক্ষ থেকে। আজকে সকাল থেকে আমরা দেখেছি বিক্ষোভ, আজকে সকাল থেকে আমরা দেখেছি একের পর এক মানুষকে রাস্তায় নামতে, বিক্ষোভকে সামনে রেখে বিদ্যুতের না থাকার কারণে দপ্তরের ভূমিকা নিয়ে। সেই জায়গায় ম্যানেজারের যে বক্তব্য, সেক্ষেত্রে কিছুটা হলেও আমরা আন্দাজ করলাম 1912 নম্বরের সম্পর্কে, আদতেই তা হাসির খোরাকে পরিণত। কথা বলবো সাংবাদিক প্রতিনিধি মানস দে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। মানস দা, বিদ্যুৎ দপ্তর নিয়ে সকাল থেকে ক্ষোভের পাহাড় রীতিমতো, সেই জায়গায় ম্যানেজারের বক্তব্য আমরা শুনলাম। সত্যিই কি তাহলে 1912 এই নাম্বার ফেলনা, কি বলবে? হ্যাঁ সুপ্রীতি, তুমি যেটা বললে, দীর্ঘদিনের রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের একটা অভিযোগ ছিল যে যখনই প্রয়োজন হয় তখন 1912 ফোন করে তাদেরকে পাওয়া যায় না, বা তারা ফোন অনেক সময় ধরে না, অনেক সময় ফোনে বিজি শোনা যায়। এই অভিযোগ দীর্ঘদিনের গ্রাহকদের ছিল, কিন্তু রাজ্যের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এই অভিযোগ সবসময় অস্বীকার করত। কিন্তু আজকে যখন কোর্ট চত্বরের বিদ্যুৎ দপ্তরের কোন এক ডিভিশনের সিনিয়র ম্যানেজারকে যখন কোর্ট চত্বরে আটকে রাখা হয় আইনজীবীদের হাতে, সেই সময় সিনিয়র ম্যানেজার যখন ফোনে বার্তা করে, সেই ফোনের আমাদের ভিডিও ফুটেজ আমাদের নিউজ ভ্যানগার্ডের হাতে এসে পৌঁছেছে। তার থেকে আমরা আরো বুঝতে পারলাম এবং রাজ্যের মানুষ এটা জানতে পারলো, দপ্তরের যারা উচ্চতর আধিকারিক আছে তারাও জানতে পারবে যে 1912 যে নাম্বারটি, সেই টোল ফ্রি নাম্বারটি আদৌ একটি হাসির খোরাক। কারণ এই প্রয়োজনের সময় 1912 নাম্বারে কোনো সময় যায় না। এবং তার আরেকটি ঘটনা হচ্ছে, রামনগর 2 নম্বর স্টেট ব্যাংকে যখন আগুন লাগে, সেই সময় কিন্তু এলাকার মানুষ 1912 ফোন করেছিল, কিন্তু সেই সময় 1912 থেকে কোনো রেসপন্স পাননি ওই এলাকাবাসী, এমনটাই কিন্তু অভিযোগ। আজকে সিনিয়র ম্যানেজারের ফোনের বার্তালাপ যখন নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় আবদ্ধ হয়, সেই থেকে এটি প্রমাণিত যে 1912 নাম্বারটি আসলেই রাজ্যবাসী গ্রাহকদের সঙ্গে একটা হাসির প্রকৃতি। একেবারে তাই। সেই জায়গায় এই পরিষেবা কবে ঠিক হবে? বর্ষা তো প্রত্যেক বছরে হয় প্রকৃতির নিয়ম অনুযায়ী, বা ঘূর্ণিঝড় থেকে শুরু করে বড় বড় দুর্যোগ দেখেছি, কিন্তু রাজ্যের এই পরিষেবা থেকে কি আদতেও কোনো সম্ভাবনা নেই? কি জানাচ্ছে দপ্তর? হ্যাঁ সুপ্রীতি, তুমি যেটা বললে, এই রাজ্যে এই ধরনের ঝড় তার আগেও হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়
হয় সেটাও স্বাভাবিক, ঝড়ের সময় বিদ্যুৎ থাকে না সেটাও স্বাভাবিক। কিন্তু বিগত 2 বছরের মতো বিদ্যুৎ দপ্তরের যে বেহাল অবস্থা, তা এই যে অবস্থা কিন্তু রাজ্যের মানুষ আগে কোনোদিনও দেখতে পায়নি। ঝড়ের সময় বিদ্যুৎ থাকে না সেটা স্বাভাবিক, কিন্তু এইভাবে সারা রাজ্যে যে বিদ্যুৎ বিপর্যয় আজকে 1.5-2 বছর যাবৎ যে ঘটনা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উদাসীনতায়, সেটা রাজ্যের গ্রাহকরা চরম ভোগান্তিতে। কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসছে ক্যাম্পের বাজার এলাকাতেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে কয়েক ঘন্টা 72 ঘন্টার উপর হয়ে গেছে বিদ্যুৎ নেই। তারাও সেখানে আজকে সড়ক অবরোধে, এই মাত্র আমাদের খবর আসলো তারাও ওখানে সড়ক অবরোধে করছে। কারণ বিদ্যুৎ না থাকলে এটার সঙ্গে অনেক কিছু জড়িত। সভ্য জগতে, সভ্য সমাজে বিদ্যুৎ একটা অত্যাবশ্যকীয় জিনিস। সেই বিদ্যুৎ যদি না থাকে তাহলে জলের সমস্যা থেকে শুরু করে মোবাইল রিচার্জ শুরু করে বর্তমান যে ডিজিটাল মাধ্যমে যে লেনদেন, সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যায়। তাই বিদ্যুৎ অত্যন্ত জরুরি। সুপ্রীতি, একেবারেই তাই। ধন্যবাদ মানজা তোমায়। অর্থাৎ বিদ্যুৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি, অত্যাবশ্যকীয় রয়েছে, কিন্তু তারপরও বিদ্যুৎ নেই রাজ্যে। 72 ঘন্টা পেরিয়ে গেল। ভাবা সম্ভব এটাও যে এখনকার সময়ে দাঁড়িয়ে ত্রিপুরার মতন জায়গা, আগরতলার মতন জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ নেই। খোদ রাজধানীতেই এই অভিযোগ এবং খোদ রাজধানীতেই এক প্রকার বলা যায় রীতিমতো বিক্ষোভ সকাল থেকে, এবং খোদ সিনিয়র ম্যানেজারের স্বীকারোক্তিতে তা কিছুটা প্রকাশ এসেছে। 1912 নম্বর আদতেই যে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে এমনটাই অভিযোগ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।